আমার কাজ হচ্ছে ওয়াজ মাহফিল, কনসার্ট, বাউল গান, দুর্গাপূজা হোক, যত বড় কাজই হোক ইনশাল্লাহ আমি করতে পারি। আসসালামু আলাইকুম সম্রাট শাহজাহান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তুমি কেমন ভাই আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই, আপনার এই প্রতিষ্ঠান কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি, ভালো চলছে। তাহলে আপনার এই প্রতিষ্ঠানের বয়স কত? আনুমানিক প্রায় 15-16 বছর। আহ, অনেক লং টাইম। তাহলে ভাই, আপনার এই প্রতিষ্ঠানে কি কি মাল আছে বা কত পেয়ার মাল আছে, একটু বিস্তারিত আমাদের বলেন। মাল আছে বলতে কিছু মাল গোডাউনে আছে, কিছু মাল দোকানে আছে। আছে 7-8 পেয়ার মাল আছে, পারগান আছে, তারপরে হিউজ পরিমাণ এলইডি মরিচ বাতি আছে, টিউব লাইট, কিছু মাইকের আইটেম আছে, তারপরে কিছু হালকা পাতলা ইভেন্টের মাল আছে, এই আর কি। তো ভাই, আমরা এখানে দেখতেছি সম্রাট সাউন্ড সিস্টেম, আবার এর সাথে আছে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। সাধারণত কি কি প্রোগ্রাম করে থাকেন, আর প্রোগ্রামে আপনি কি কি পণ্য দিতে পারেন? আমার কাজ হচ্ছে ওয়াজ মাহফিল, কনসার্ট, বাউল গান, ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপরে দুর্গাপূজা হোক, যত বড় কাজই হোক ইনশাল্লাহ আমি করতে পারি এবং কি করেছি অনেকগুলা। আলহামদুলিল্লাহ, কোনো অবজেকশন নেই। তো সবার দোয়ার বরকতে আমি এখনো ভালো আছি এবং কি ভালো মতোই করতে পারছি। এখন আমাদের যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে, সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে যাচ্ছে বা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে যেতেছে, তাদের মানে তারা কিভাবে শুরু করতে পারে এই ব্যবসাটা? আপনি তাদের উদ্দেশ্যে মানে আপনার পার্সোনাল ভাবে, আপনি আপনার নিজের মতো আপনি যেভাবে শুরু করছেন, আপনার অভিজ্ঞতা কি, একটু বিস্তারিত খুলে বলেন। বিস্তারিত বলতে, যারা নতুন শুরু করতে চাচ্ছেন, যাদের নিজের পুঁজি আছে, যেমন নিজের এবিলিটি আছে, ঋণ করে না, যেমন অনেকে আছে সমিতি থেকে লোন তুলে তারপরে ধার দেনা করে সাউন্ড সিস্টেমের ব্যবসাটা শুরু করে। তো সেই ক্ষেত্রে আমি নাই করব এই ব্যবসাটা করার জন্য। আর যার পুঁজি আছে সে হয়তো করতে পারে, কারণ তার পিছুটান নেই, সেজন্য সে সাকসেসফুল হবে। আর যার কিস্তি করে এই করে সেই করে ব্যবসাটা শুরু করবে, তার ক্ষেত্রে প্রযোজ্য না, আমি যেটা মনে করি। আচ্ছা, তাহলে সম্রাট ভাই, যারা নতুন ব্যবসা শুরু করতেছে তাদের মানে কেমন বাজেট হইলে এই ব্যবসাটা শুরু করতে পারবে? প্রথমত প্রথমত দেখা গেছে 6-7 লাখ টাকা তো লাগবেই, একেবারে ছোট করে হলেও। আচ্ছা, যদি 6-7 লাখ টাকার মধ্যে যদি তারা ব্যবসা শুরু করে, তাহলে তারা কি কি পণ্য ক্রয় করতে পারবে? তো এখানে হচ্ছে যেটা আমরা বলি আর কি, যেটা অরিজিনাল মাল বলি, চাইনিজ ফিটিং। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার আহ, দেখা গেছে 2 পেয়ার সাউন্ড নিল, 1 পেয়ার সাবউফার নিল, আর 1 পেয়ার মনিটর নিল। আমাদের যে লাইটিং, তারপর হচ্ছে মরিচাবাতি, এগুলা না, এগুলা এগুলাতে গেলে হচ্ছে আপনার আহ, আহ, অনেক টাকার বিষয় আছে, আরো অনেক মিস্ত্রির বিষয় আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, লাইটিং ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার, তাদেরও বিষয় আছে। তো সেই ক্ষেত্রে অনেক ব্যয়বহুল লাগবে। প্রথমত এগুলা না করাই ভালো আর কি, আস্তে ধীরে করাই ভালো। যেমন আমি শুরু করেছিলাম আহ, প্রথমত 2 পেয়ার সাউন্ড দিয়ে। তো আলহামদুলিল্লাহ দেখছি যে আমার মরিচবাতি কাজ আসতেছে, সেই ক্ষেত্রে আমি এই কিছু মরিচবাতি উঠালাম, পরে আস্তে 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 এখন আলহামদুলিল্লাহ আমার প্রায় 2-2.5 লাখ মরিচবাতি আছে। যারা নতুন ব্যবসায়ী, তারা যদি মানে এভাবে শুরু করতে, যে বড় বড় কনসার্ট করবে, তাহলে তারা কি কি পণ্য কিনতে পারে, মানে কিনলে তাদের জন্য সুবিধা হবে? বিশেষ করে ভালো একটা মিক্সচার, তারপরে হচ্ছে ন্যূনতম 1 পেয়ার সাব, 5-6 পেয়ার সাউন্ড, ম্যাক্সিমাম 3 পেয়ার মনিটর লাগে একটা ভালো প্রোগ্রাম করতে গেলে মোটামুটি। তো বেজএম লিডএম, তারপরে দেয়া গেছে ভালো কিছু স্টেজ প্রোগ্রামের জন্য ভালো কিছু মাইক্রোফোন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে তার যেই পুঁজিটা লাগবে, যে নতুন ব্যবসা করবে, সেই ক্ষেত্রে দেখা গেছে প্রায় 20-25 লাখ টাকা লাগতে পারে। তাহলে মোটামুটি একটা মানে কমপ্লিট প্রতিষ্ঠান, সাউন্ড রিলেটেড প্রতিষ্ঠান দাঁড়া করাতে গেলে 20 থেকে 25 লক্ষ টাকা প্রয়োজন হবে।
জি। বড় একটা প্রোগ্রাম টেকেল দিতে হয়। জি জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার।